বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজবিস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর, মুরগির মাংস রান্না। তো আমি এখানে প্রায় 1 কিলো মতো মুরগির মাংস নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়েছি। তো সব কিছু ধুয়ে ফ্রেশ করে নিয়েছি একদম। তো অনেকদিন ভিডিও করা হয় না, আজকে একটা ভিডিও করলাম, তো সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আসলে এগুলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো এখন মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিব, সব মশলা। আসলে আজকে আমি মাংসটা হাতে মেখে, সব মশলা হাতে মেখে তারপরে রান্না করব। তো এখানে হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিব 2 চামচ, জিরা দিব 2 চামচ। এখানে জিরাটা হচ্ছে মিষ্টি জিরা আর শাহি জিরা দুইটাই মিক্স। তো এখানে হাফ চামচ মাংসের মশলা আর হাফ চামচ গরম মশলা, তারপর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। লবণ দিব, এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চা চামচ মতো টমেটো সস দিয়েছি, যেহেতু টমেটো হাতের কাছে ছিল না তাই। তো এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর রান্নার তেল দিয়ে দিলাম। এখন সব কিছু মাখিয়ে নেব একসাথে। তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি প্রায় সময় মাংসটা সব মশলা কষানোর পরে রান্না করে থাকি। তো আজকে একদম হাতে মাখিয়ে রান্না করব। তো জানি না কেমন হয়। তো আসলে সব মশলা একসাথে মাখার পর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। ফ্লেভার বুঝে মনে হচ্ছিলো মানে মাংসটা অনেক টেস্ট হবে। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিব, 5 থেকে 10 মিনিট। তারপর একটা প্যানের মধ্যে আমি সব মাংস মাখিয়ে রাখা মাংসটা নিয়ে নিব, নিয়ে চুলায় বসিয়ে দিব। তো মাটির চুলায় রান্না করব। আমার মাংসটা পাত্রে নেওয়া হয়ে গিয়েছে, এখন চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো চুলায় আমি পাত্র বসিয়ে দিলাম। এখন একটু দেখাবো আপনাদের, এই যে আমার চুলার আগুন হিট হয়েছে। তো এখন ধোঁয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন। এখন এভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট মতো। তো দেখেন আস্তে আস্তে মাংসটা মশলা সব কষানো হচ্ছে। তো একটু নেড়ে দেবো হালকা, যেহেতু নিচে আবার যেন লেগে না যায়। তো আজকে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাংসটা সবসময় আলু দিয়ে রান্না করে থাকি আমি, কারণ মাংস আর আলু এই দুটা জিনিস আমার হাজব্যান্ডের খুব প্রিয়। তো সব কিছুতেই আলু অবশ্যই থাকে। তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট পরে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে এবং অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। তো আর একটু নেড়ে চেড়ে দিব। আর এখানে আমি কোনো পানি অ্যাড করিনি, এখানে মাংস আর মশলা থেকে বের হয়েছে যেটুকু পানি। তো এখন আর একটু কষানোর পরে আমি পানি অ্যাড করব, যেহেতু মাংসের মধ্যে সব মশলাটা যেন অ্যাডজাস্ট হয়, কারণ এই ব্রয়লার মুরগিটা একটু পাঞ্চি টাইপের হয়ে থাকে। তো এখন আমি যেখানে মাংসটা মাখিয়েছিলাম যে পাত্রে, সেটা দিয়ে দিলাম। এখানে আর কোনো পানি অ্যাড করবো না, একটু নাড়ে চেড়িয়ে দিব। তো এরপর 10 মিনিট রান্না করব, জাল করে নেবো 10 মিনিট মতো। তো দেখুন অনেক সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আমি প্রায় 10 মিনিট পরে ফিরে আসলাম, উপরে তেল বেশি আসছে। তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আসলে যেটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো সবাইকে ধন্যবাদ।